কে জানে, আমি কতবার করে বললাম যে আগে থেকে মুরগি দুটো এনে রাখ। এখন তাড়াহুড়ার মাথায় রাতের বেলায় গেল। ও যে এত বড় ভুল কি করে করে কে জানে। একদম ভালো লাগে না আমার। এখন রাতের বেলায় গিয়ে কি ও আদেও মুরগি পাবে কিনা কে জানে। বাবারে বাবা, আমাদের এবার প্রাণ না দিতে হয়। ওরে বাবা, ওই বোধ হয় এরপর আমাদেরকে মেরে ফেলবে। নগেন যে কি ভুল করলো। ওরে নগেন, তুই কোথায় গেলি রে? বাবু বাবু, আমি এসেছি বাবু, আপনি দয়া করে বেরিয়ে আসুন। একেবারে জলে ভিজে গেছি, দুটো মুরগি নিয়ে চলে এসেছি বাবু। আরে এ তো মনে হচ্ছে নগেনের গলা, কিন্তু ও আদেও নগেন তো নাকি সে আমাকে তার স্বর পরিবর্তন করে ডাক পারছে? আরে আরে নগেন, তুই সত্যি করে এসেছিস তো? বাবু বাবু, আমি সত্যি করে এসেছি। আমার খুব ভয় করছে একা এখানে দাঁড়িয়ে থাকতে, আপনি দয়া করে বেরিয়ে আসুন। নগেন, তুই আমাকে বাঁচালি ভাই। এই যে দেখছি সত্যি করে তুই দুটো মুরগি এনেছিস। হ্যাঁ বাবু, আপনি যেমন বলেছেন তেমনই আমি মুরগি নিয়ে চলে এসেছি। আমাদের হাতে আর বেশি সময় নেই বাবু। তুই ঠিকই বলেছিস, চল ভাই, আর দেরি করে লাভ নেই। এরপর দেরি করলে আমাদের উপরে আক্রমণ হতে পারে, তাড়াতাড়ি চল। বাবু, দরজা খুলতে আমার খুব ভয় করছে যে আজকে এমনিতে অনেকটা দেরি হয়ে গেছে। এরপর যদি দরজা খুলি আর যদি আমার উপর আক্রমণ করে তাহলে? নগেন, ভয় পেলে চলবে না, দরজাটা খোলবার ব্যবস্থা কর। ওরে বাবা, বাবু আমাকে বাঁচান, না হলে আমাকে মেরে ফেলবে আপনার মেয়ে। আজকে এত দেরি হলো কেন? আমি কখন থেকে না খেয়ে বসে আছি। ছেড়ে দে মা, ওকে ছেড়ে দে। আমাদের বড্ড বড় ভুল হয়ে গেছে। বৃষ্টি হচ্ছে বলে আমরা তোর জন্য খাবার আনতে পারিনি। বেশ, তোদের যখন ভুল হয়েছে তখন আমিও আজকে তোকে মেরে রক্ত খাবো। দিদিমণি, এবারের মতো ক্ষমা করে দিন। আমার যদি কিছু হয়ে যায় তাহলে আপনাকে আর কেউ কাঁচা মুরগি খাওয়াতে পারবে না। দয়া করে এবারের মতো ক্ষমা করে দিন, এবারের মতো ছেড়ে দিন। কোথায় কোথায় আমার মুরগি? আমাকে তাড়াতাড়ি দে দে। বাবু বাবু, তাড়াতাড়ি দিদিমণির হাতে মুরগি দুটো ধরিয়ে দিন, না হলে আমাকে মেরে ফেলবে বাবু। খা মা, খা, পেট ভরে খা। আমাদের আর কোনোদিন এরকম ভুল হবে না। তোর জন্য আগে থেকে সব খাবার আমরা তৈরি করে রাখবো। বাবু, আমাকে আপনি বাঁচালেন, ওরে বাবা। হ্যাঁ গো, তোমার ছোট ভাই সম্পর্কে এবার তোমরা কিছু ভাবনা চিন্তা করো। কেন গো বৌদি, আমার সম্বন্ধে আবার কি ভাবনা চিন্তা করবে? তোমার বয়স হচ্ছে তো, এবার তো তোমার বিয়ে দিতে হবে। হ্যাঁ গিন্নি, তুমি ঠিকই বলেছো। এবার ভাইয়ের জন্য আমাদের একটা মেয়ে দেখতে হবে। হ্যাঁ দাদা, কদিন আর আইব